বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য নিজের মনটাকে কিছুটা হালকা করা, যার কারণে হলো এই ভিডিওটা করা। তো আমি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে কিছু কথা বলি। সেটা হলো ফ্যাসিস্ট সরকার হাসিনার কিছু কুকীর্তি নিয়ে। আমরা 2007-এ চাকরিতে ঢুকলাম। 2007-এর জুলাই মাসের 8 তারিখ আমাদের ট্রেনিং শুরু হলো। ডিসেম্বরের 23 তারিখ আমাদের পাসিং পিরিয়ড হলো। যাই হোক, ওখান থেকে আমাদের সবাইকে বিভিন্ন ইউনিটে বদলি করা হলো। সেই সুবাদে আমার আসা হলো রাজশাহী বিভাগ, নওগাঁ ডিস্ট্রিক্টে 46 ব্যাটালিয়ন। ব্যাটালিয়নে আসলাম, মোটামুটি ভালো চলতেছে। তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তো মোটামুটি অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্বাচন আসলো 2008 সালের 29 ডিসেম্বর। তো ওই ডিসেম্বর মাসে আমার 1 মাসের ছুটি ছিল। 10 দিন না 12 দিন ছুটি কাটার পরে আমাকে ব্যাটালিয়ন থেকে ফোন করে বললো, তুমি ব্যাটালিয়নে জয়েন করো, তোমার ছুটি ক্যান্সেল। শুধু তোমারটা না, যারা এই মুহূর্তে ছুটিতে সবার ছুটি ক্যান্সেল করা হলো। আমার কিচ্ছু করার নাই, চাকরি করে যেতে হবে, কর্তৃপক্ষের আদেশ মানতে হবে। গেলাম, জয়েন করলাম 15 ডিসেম্বর নওগাঁতে। আমাকে পাঠিয়ে দিল বর্ডারে। বর্ডারে চলে গেলাম। সেখানে আমাদের নির্বাচন ডিউটি পড়লো। নির্বাচন ডিউটি করলাম, কিন্তু এই নির্বাচনে আসার আগেই পিলখানা আমাদের কিছু সদস্যের সাথে শেখ হাসিনার কিছু আস্থাভাজন লোকের সাথে মিটিং চলতেছে। তাদের সাথে কেন মিটিং চলতেছে? কারণ আমাদের বাংলাদেশের পলিটিক্সটা এরকমই হয়েছে যে হয়তো 5 বছর বিএনপি, আবার নির্বাচন দিলে 5 বছর আওয়ামী লীগ। যদি কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে নির্বাচন দেয় তাহলে 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি। তো সেই সুবাদে 2006 সাল পর্যন্ত যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল, তাহলে এখন নিশ্চিতভাবে ধরা যায় যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সেই সুবাদে আওয়ামী লীগের কিছু নেতার সাথে আমাদের সদস্যরা যোগাযোগ করে। আমাদের বিডিআরের সদস্যদের আমি যেটুকু শুনেছি, তাদের ইচ্ছা ছিল তাদের দাবি দেওয়া নিয়ে, যে সরকার ক্ষমতা গেলে তাদের দাবি দেওয়া আদায় করতে হবে, দাবি দেওয়া মানতে হবে, এই নিয়ে মিটিং। কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে তথাকথিত চামচা এমপি মন্ত্রীরা, তাদের যে একটা বিতর্কত প্ল্যান ছিল, এটা বিডিআর সদস্যরা বুঝতে পারে। যদি বিডিআর সদস্যরা এটা বুঝতো যে আমাদের দেয়া একটা গন্ডগোল পাকায়া তারা সেনা অফিসারকে হত্যা করবে, তাহলে বিডিআরের এই বিদ্রোহ কখনোই হয় না। কিন্তু ফ্যাসিস্ট সরকারের মনের যে ভাষণা, এটা আমাদের বিডিআর সদস্যরা হয়তো বুঝতে পারেনি। সেই কারণেই শেখ হাসিনার
পাতানো ফাঁদে পা দিয়ে বিপদে পড়ে আমাদের বিডিআর সদস্যরা। এবার আসেন 2009 সাল, 8 সালের ডিসেম্বর 29-এ নির্বাচন হলো। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি 25 তারিখ, 24 তারিখ শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে এসেছিলেন। 25 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনার পিলখানাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সে পিলখানায় যায়নি। তার মানে কি? তার উদ্দেশ্যটাই ছিল খারাপ। দেখেন, তৎকালীন যারা বিডিআরে ছিল, কারণ বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি পন্থী যত অফিসারগুলো ছিল বিডিআরে, আর বিডিআরে গেলে একটু বেনিফিট ভালো পায় সেনাবাহিনী অফিসাররা, এটা সবারই জানা। এসি গাড়ি, এসি বাংলো, যেটা হয়তো সেনাবাহিনীতে সচরাচর হয় না, যে সেনাবাহিনী যেহেতু বড় বড় অফিসাররা থাকে। শেখ হাসিনার প্ল্যানটা ছিল এরকম যে বিডিআরে কর্তব্যরত যত সেনাবাহিনীর অফিসার আছে বিভিন্ন জায়গায় ছড়ানো, যেমন র্যাবে আছে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে সারা বাংলাদেশে, সবাইকে একটা প্ল্যাটফর্মে পিলখানায় আনো। পিলখানায় আন না, সবাইকে একসঙ্গে হত্যা করো, তাহলে দেশটা আমার হাতের মুঠে চলে আসবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না, পরবর্তীতে সেনা অফিসার যা আছে সেটি আমার মতো আমি নিজে গড়ে নেব, বানিয়ে নেব। যেমন পরিকল্পনা তেমন কাজ। শেখ হাসিনা এখানে সাকসেস। পঁচিশ তারিখ ঢাকাতে শুরু হলো গ্যাঞ্জাম। আমরা মিডিয়াতে দেখছিলাম সকালবেলা দুটো এসকালারের গাড়ি ঢুকতে পিলখানার ভিতরে, কিন্তু ওই গাড়ি দুটা বের হওয়ার কোনো ফুটেজ আমরা দেখিনি। এখানেও শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ চাল ছিল। যাই হোক, পিলখানা গ্যাঞ্জাম হলো মিডিয়ার মাধ্যমে। শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার অর্ডার মোতাবেক মুন্নি সাহার নেতৃত্বে মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হলো ঢাকার বাইরে যত ব্যাটালিয়ন আছে সব সেনাবাহিনী ঘেরাও করবে। আপনারা বলেন ভাই, যারা ভিডিওটা দেখবেন তারাই বলবেন, যদি এরকম কোনো নিউজ আমাদের কানে যায় তাহলে আমরা তো সৈনিক, যদি আমাদেরকে কেউ ঘেরাও করে অত্যাচার করে তাহলে আমরা কি সৈনিক হিসেবে সেটা মেনে নিতে পারি না। তো বাহির ব্যাটালিয়নের সবাই হয়তো আত্মরক্ষার ক্ষেত্রে বলেন, আর যেভাবে বলেন, হয়তো কেউ অস্ত্র হাতে নিচ্ছে নিজের নিরাপত্তার জন্য, কাউকে মারার জন্য না। বা ঢাকার বাইরে কোনো হত্যা হয়েছে বলে আমার মনে হয় না, বা আমি জানি না, আমার নলেজে নেই। আমি যতটুকু জানি ঢাকার বাইরে কোনো গ্যাঞ্জাম, কোনো হতাহত হয়নি। যাই হোক, 26 তারিখ সায়রা খাতুন পিলখানায় এসে অস্ত্র জমা নিলেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণে তিনি কি বললেন? ঢাকার বাইরে যারা আছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। কোথায় তার সাধারণ ক্ষমা গেল? সেটা সে যে একটা মিথ্যাবাদী, প্রতারক, তার প্রমাণ এই কথাটা তো হলো। সাধারণ ক্ষমা করার পরও ঢাকার বাইরে অনেক লোকজন জেলে গেছে, জেল কাটছে, বিনা দোষে বিনা বিচারে বাড়িতে আসছে। এটা হলো শেখ হাসিনার রাজনৈতিক নীতি নির্ধারণ ধারণা। আসেন এবার 2 নম্বরে। প্রথমত হলো বিদ্রোহ মামলা।
বিদ্রোহ মামলা হলো, সেখানে হয়তো অনেক মিডিয়া অনেক তদন্ত যে এটা বিদ্রোহ না, এটা একটা হত্যাকাণ্ড। বিদ্রোহ মামলায় নির্ভয়া দেশের উদ্যোগ করে নিল শেখ হাসিনা। আসলো হত্যা মামলায় কারো 7 বছর, কারো 3 বছর, বিভিন্ন মেয়াদের জেল খাটানো আমাদের বিডিআর সদস্য। সেখান থেকে আসার পরে পুনরায় আবার কি করলো, ঢুকালো বিস্ফোরক মামলা। যে মামলায় আজও পর্যন্ত আমার সাথী ভাইরা এখনো জেলে। এই হলো আমাদের কার্যকলাপ, শেখ হাসিনার কার্যকলাপ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।